আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে যাচাই বাছাই করে সকল মানুষের থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহামনিবের দরবারে কালিমাতুশ শুকর গুজার করছি এবং করছি সকলে বলি আলহামদুলিল্লাহ। কত মানুষ অসুস্থ আছে, কত মানুষ মসজিদে আসার চেষ্টা করেও আসতে পারতেছে না, বিপদ তাকে ঘেরাও করে ফেলেছে, বিপদের মধ্যে পড়েছে, আসতে পারে নাই, তারা আফসোস তাদের মনের মধ্যে। কত মানুষ আসার জন্য প্রস্তুতি নিয়েও আসতে পারে না, আর কত মানুষ প্রস্তুতি নেয় নাই, তারাও আল্লাহ বলতেছেন মসজিদে তোমার যাইতে হইবে। মসজিদে মন তাদের টানতেছে, তো মসজিদের দিকে তার আল্লাহর দিকে মন টানতেছে, আল্লাহ তাদেরকে ভালোবেসে মহব্বত করে নিয়ে আসলো। এই জন্য মহামনিবের দরবারে একটু শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। নেক কাজ করার সুযোগ কে করে দেন? আল্লাহ করে দেন। ভালো কাজ করার সুযোগ কে করে দেন? আল্লাহ করে দেন। আর পথ কি আল্লাহ দেখেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। যে মহামনিব হেদায়েত দিলেন ওমরকে, যে মহামনিব যারা সবচেয়ে ইসলামকে শেষ করে দিতে চেয়েছিল, তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়া ইসলামের তাদের দিয়ে জানটা উড়িয়েছেন বাংলার পৃথিবীর সকল আনাচে কানাচে সব জায়গায়। বলুন না সুবহানাল্লাহ। তো কারে দিয়ে কি করাবে সেটা মহান মনিবই ভালো জানেন। এরকম হাজারো আম মানুষ, হাজারো যুবক, তারা ইসলামের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আবার অনেক ইমানদার মানুষ যুদ্ধ থেকে পলায়ন করেছে নিজের জীবনকে বাঁচানোর জন্য, কাফির হইয়া বেঈমান হইয়া দুনিয়ার থেকে চলে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আমরা যতটুকু ঈমান আছে ততটুকু আল্লাহ রাহে, আল্লাহ সন্তুষ্টির জন্য সবসময়ের জন্য খরচ করবো। আল্লাহ কবুল করে বলেন আমিন আমিন। আজকের যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ফজিলতপূর্ণ বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আলোচনা করতে করতে কয়েকটি জুমা আলোচনা করলাম। এখন এই জুমাটা হলো শেষ জুমা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়াল মাসের এই পঞ্চম জুমা, আজকের বিদাতুল জুমা। এই জুমাতে আমরা রাসূলের জীবনী শেষের দিকে আলোচনা করতে যাব এবং রাসূলের, বিশেষ করে রাসূলের জীবনটা তো অনেক বড়। 63 বছর জিন্দেগিতে তার কত কিছু ঘটে গেছে, তার জীবন লাইফ স্টাইলটা কত সুন্দর। আমরা যদি একবার পড়তাম, আমরা যদি একবার শুনতাম, আমাদের মনটা নরম হয়ে যেত। ইহুদি খ্রিস্টানরা তার আদর্শ দেখে মুসলমান হয়ে গেছে, কালিমা পড়ে। বলুন না সুবহানাল্লাহ। তাকে হাঁটা দেখে তার মুসলমান হয়ে গেছে, তার কথা দেখে মুসলমান হয়ে গেছে, তার কথা আলাপচারিতা শুনে এত সুন্দর নরম সাবলীল ভাষায় রাসূল কথা বলেছেন, কথায় তারে আকৃষ্ট করে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। কেউ কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল বলেছেন, যদি আমি মৃত্যুর পরে যদি কোনো নবী আল্লাহ দুনিয়ায় প্রেরণ করত, তাহলে আল্লাহ ওমরকে দিয়ে দিত। ওমরের গুণগুলো কি ছিল? যখন রাস্তা দিয়ে হাঁটতেছে তখন খবর পেল যে তার বোন কালেমা পড়ে মুসলমান হলো। এই সন্ধান পেয়ে বোনের বাড়িতে যে দরজায় নাড়া দিয়ে দেখতেছে কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত শুনে আরো বেশি রাগান্বিত হয়ে গেছে যে আমার বোন আমার ধর্মকে বাদ দিয়ে আর একটা নতুন ধর্ম মুহাম্মদ আবিষ্কার করেছে, সেই ধর্মকে কেন সে গ্রহণ করেছে? আমি তাকে হত্যা করে মেরে ফেলবো, তার বোন জামাইকেও মেরে ফেলবে। সেই সিদ্ধান্ত কঠোরভাবে নিয়ে দরজায় নাড়া দিয়েছে। মৃত্যুর দরজায় নাড়া দিলে সত্যি দরজা খুলে দেওয়ার পরে বোন সামনে বের হওয়ার, বোনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলতেছে, কি তোমরা তেলাওয়াত করতেছো? কি তোমরা আমার বাপদাদার প্রত্যেক ধর্মকে বিসর্জন দিয়ে দিয়েছো, নষ্ট করে দিয়ে কি ধর্ম পালন করতেছো? এরপরে তার
বোন জামাকে ধরে কল্লাটাকে মাটির দিকে ফালায় চাইপা ধরছে। বোন পিছন থেকে বলতেছেন, তুমি যা কিছু করার আমার সাথে করাও, আমিও কালেমা পড়ে মুসলমান হয়েছি। ও ভাই তুমি বলে দেন। বোন যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, ভাইয়ের একটু মায়া লেগে গেছে। দেখবেন বোন ভাই বোন একটা অন্তরের কি একটা টান যে তাদের ভিতরে লেগে যায়। যখন বোন চোখের পানি ছেড়ে দিয়েছে, ভাই যতই রাগান্বিত হয়েছে, তখন বোনের চোখের পানি দেখেছে, দেখার পরে বলতেছেন, ও বোন তুমি কান্না করতেছো, দেখো বাপ দাদার প্রত্যেক ধর্মকে আজ বিলীন করে দিয়ে তোমরা নতুন এই ধর্মটির মধ্যে কি মজা পাইছো, এটা আমার একটু শোনাও, এটা আমার একটু জানাও। বলতেছে, তোমাকে দেব, তুমি আমাদের ধর্মের নিয়ম হলো পবিত্রতা অর্জন করা। তুমি পবিত্রতা হও, ওযু করো। ওযু করে সুন্দর করে যখন ওমরকে ওযু করায় নিয়ে আসলেন, নিয়ে আসার পরে কোরআনুল কারীম যখন তার হাতে দেওয়া হলো, তখন কোরআনের প্রত্যেকটা শব্দ ভাব অর্থ আরবিরা বুঝতে পারে। সৌদি আরবে যারা বসবাস করে তারা কিন্তু কোরআনের ম্যাক্সিমাম অর্থ বুঝতে পারে, মানে ওই ভাষাটা তো আরবি ভাষা। বুঝতে পারার পরে বলতেছে, এত সুন্দর, যেটা সাহিত্য যদি আকারে ধরা হয় সাহিত্যের মতো, যদি গল্প আকারে ধরা হয় গল্পের মতো, যদি কবিতা আকারে ধরা হয় কবিতার মতো, যে এত সুন্দর মিল রয়েছে, তার বাবর্থ ছন্দ সব মিল রয়েছে। এই কোন মানব রচিত গ্রন্থ নয়, এটা মহাগ্রন্থ আল কোরআন। বলুন না সুবহানাল্লাহ। এটা কোনো মানুষের কোন রচিত গ্রন্থ না। কোরআন ওমরকে আকৃষ্ট করলো। ইতিমধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে মুসলমান হয়েছে। যারা দুর্বল মুসলমান তাদেরকে নিয়ে তালিম দিতেছে। রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি এই মুহূর্তে আমাদের উপরে অনেক নির্যাতন নিপীড়ন আসতেছে, দয়া করে আপনি ওই হযরত ওমর নয় আবু জাহেলকে তুমি আমার দলে নিয়ে আসো। আল্লাহ তোমার পথে তুমি তাদেরকে দুইজনের মধ্যে একজনকে তুমি কবুল করো। আল্লাহ ওমরকে কবুল করলেন। বলুন না সুবহানাল্লাহ। তো আগাইয়া যে যাবে তারই কোরআন আকৃষ্ট করবে। কোরআনের ভুল ধরার জন্য অনেক ইহুদি খ্রিস্টানরা কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তে 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 যখন কোরআনের সমাজ করতে দেখতেছে কোরআন এত সুন্দর, এ দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর নবীর দোয়া কবুল করলেন। আল্লাহর নবীর দোয়া কবুল করলেন। আর ওমর ওদিকে তার কলিজাটা নরম হয়ে গেল, মনটা নরম হয়ে গেল। বোনকে বললেন, কোরআন এত সুন্দর বাণী, আমি এই বাণী তুই আমি কোন অন্ধকার জমানায় আছি, চলো চলো তোমরা বিশ্বনবীর দরবারে চলো, যেখানে আলো দেখা যায় সেখানে চলো। হযরত ওমর রওনা দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মুসল্লিদেরকে নিয়ে তালিম করতেছে, কোরআনের তালিম করতেছে। প্রতিমধ্যে দেখতেছে পিছন থেকে ঘোড়া নিয়ে ঠক করে আসতেছে। মুসলমানরা সবাই চমকে গেল। হঠাৎ করে ওমর আসতেছে। মদিনার বিভিন্ন জায়গায় মক্কার অলিগলিতে খবর হয়ে গেছে যে মুহাম্মাদের কল্লাটা আলাদা করলে 100 উট দেওয়া হবে। এই মনে হয় ওমর আমার রাসূলকে হত্যা করার জন্য আসছে। সাহাবায়ে সবাই দাঁড়ায় গেছে যে হুজুর যুদ্ধের জন্য প্রস্তুতি নেব নাকি, শত্রু আসতেছে, যুদ্ধের জন্য প্রস্তুতি নেব। রাসূল বলে, বসো, আল্লাহ চাহেতু ওমরের দেখিয়া কি প্রথম মুসলমানরা কোনো মানুষকে আক্রমণ করে না। প্রথম কি মুসলমানরা আক্রমণ করে? প্রথম তারা আক্রমণ করবে, তাদের প্রতিহত করা হবে। দেখো ওমর আগে আক্রমণ করে কিনা দেখো। ওমর তার জায়গা থেকে নেমে আস্তে আস্তে নরম সুরে সুরে, যে ওমর এইরকম বীরের বেশে আসার কথা, সেই ওমর নরম সুরে খুব সুন্দরভাবে আদবের সাথে সাথে সামনের দিকে আগায় আসতেছে। তার খোলা তরবারিটা খাম থেকে বের করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই তরবারি দিয়ে
যে ইসলাম বিরোধী কাজগুলো করতাম, আজকের থেকে এই তরবারি আপনার কদমে সুপর্দ করে দিলাম, আপনি যা করতে কইবেন সেই ইসলামের পথেই খরচ করো, বলুন না সুবহানাল্লাহ। সে আয়েশা তার তরবারি রাসূলের পায়ের কাছে রেখা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভুল আমি বুঝতে পেরেছি যে আসলে আমি সবচেয়ে অন্যায়মূলক কাজ করতেছি, আমার বোঝা হয়ে গেছে, আমাকে আপনার কালেমা পড়ে যে সত্য কালেমা, সেই কালেমাটা আপনার মুখের থেকে পড়ায়া দেন। সত্য কালেমাটা পড়ায়া দিলেন, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। সত্য কালেমাটা পড়ার পরে হযরত ওমর, কালেমা পড়ার পরে হযরত ওমর তার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে থেকে আমি ওমর, আপনি মসজিদে লুকায় লুকায় দাওয়াত দিবেন না, আজকের থেকে প্রকাশ্যে দাওয়াত হবে, আমি ওমর সামনের দিকে সবার সামনে থাকবো, বলুন না সুবহানাল্লাহ। আমি ওমর, আমি এমন ভিড়, আমার সাথে যদি লড়তে আসে হয় ইসলামের, আমি জান দিতেও আমি প্রস্তুত রয়েছি, বলুন না সুবহানাল্লাহ। যেই আসছে জান নিতে, সে আজকের নিজেই জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। এরকম মানুষ ইসলামের জন্য, অনেক মানুষ নিবেদিত প্রাণ ইসলামের জন্য দিয়েছে কিনা ভাই? আমরা দেখেছি, আজ আমরা স্বচক্ষে দেখেছি, যদি চিন্তা করি বাংলার জমিনে অসংখ্য আলেম কারাগারে ছিল না? অসংখ্য আলেম নির্যাতিত অবস্থায় ছিল, এখন কোন আলেম কারাগারের মধ্যে নাই, সব আলেম এখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে পারতেছে, বলুন না সুবহানাল্লাহ। কার মহাগ্রন্থ। একটা ছাত্র পড়াতে ছিলাম, তখন ছাত্রের শিক্ষা দিতেছি, আমি বলতেছি, বলো, নদীর এপার ভাঙে ওপার ঘরে, সবাই পড়ে, নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশালে তুই ফকির সন্ধ্যা বেলা। ছাত্র প্রশ্ন করতেছে, হুজুর এটার মিনিংটা কি? আমি বলতেছি, তুমি তো বড় মানুষ, নদী তো দেখো নাই, যে পদ্মা মেঘনা যখন ভেঙে যায়, এটা একটা তাদের বছরের খেলা, যখন পানির মৌসুম আসে তখন ভেঙে যায়, আর এক জায়গায় যায় চর জাগে কিনা? এইভাবে নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। পরে বলতেছে, পরের পঙ্ক্তিতে বলতেছি যে এই ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠলো, চা খাইলো, সকালে তার নাস্তা করলো, দুপুরে খাবার দাবার সব আয়োজন রেডি করলো, তার ডিনারটা করলো কোথায় যাইয়া? অন্য দেশে যাইয়া। আল্লাহ সকালবেলা তার সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। কচুর মতো কচু হলে অল্প চালে সিজে, মানুষের মতো মানুষ হলে অল্প কথাই বুঝে, বলুন না সুবহানাল্লাহ। অল্প কথা কইলে কোরআনের অল্প মিনিং, অল্প আয়াত, এই আয়াতে যদি একবার তাজিম বুঝে যায়, তাহলে আর বেশি কথা বলা লাগে না। কোরআন খুলে খুলে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে বলে দাও, যদি তাদের কারা আমাদেরকে বলতে বলছে, রাসূলকে বলতে বলছেন, তাদেরকে বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো, বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে যদি ভালোবাসতে চাই, রাসূলকে অনুসরণ অনুকরণ করতে বলছে। রাসূল যেভাবে চলছে, যেভাবে হাঁটছে, যেভাবে পালন করছে সুন্নাত, শেষ জামানায় যদি একটাকে আঁকড়ে ধরা যায়, তাহলে 100 গলা কাটা শহীদের সব আপনাদের আমর নামায় আল্লাহ যোগ করে দেবে, বলুন না সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত কি? শুধু খাবার পরে মিষ্টি খাওয়া, এটা সুন্নাত আমরা খালি আমাদেরকে তালিম দেয়। যখন দাওয়াতে যাই, দাওয়াত খেতে গেলে বলে, হুজুর মিষ্টি খাওয়ার সুন্নাত, সবাই খাওয়া শেষ, আপনারা তো মিষ্টি খাওয়ার উপরে জোর দিচ্ছেন। আমাদেরকে তালিম দেয়। আফসোস তখন লাগে যে ভাই সবই তালিম বুঝি, কিন্তু দস্তার কাট কোথায়? তারপরে সবই তালিম বুঝি, আপনার সুন্নতের পাবন্দি কোথায়?
আগের জমানায় আলেমরা যেই ঘরে টিভি থাকতো সেই ঘরে ভাত খাইতো না, যেই ঘরে দেখতো যে বেপর্দা বেহায়াপনা সেই ঘরে দাওয়াত দিলে ভুলেও যাইতো না। বলছে আপনি আগে তালিম দিতে হইতো যে আপনি আগে পর্দা করবেন, তারপরে আপনার বিবির পাক খাওয়া হবে। কি কথা কি বুঝাইতে পারলাম? এইভাবে তালিম দেওয়া হতো। আর এখন যার তারে বাড়ি দিয়ে দাওয়াত খাওয়া হয়ে যায়, এজন্য কোরআনের তাজিম যারা দিবে তাদের আর বরকত গুলো কমে গেছে। আমি এই জন্য বলি বরকত আবার ফিরে আসবে। আমাদের ভিতরে আমল একটু চাঙ্গা করা দরকার, আমাদের ভিতরে আমলের একটু বাড়ানো দরকার। কোন জায়গায় কমতি আছে সেই জায়গাগুলো মার্ক আউট করেন, যে সুন্নাত আমার মেসওয়াক করা, সুন্নাত আমার মেসওয়াক গুলো করতে হবে। আমার দাড়ি যে সুন্দর দাড়ি, আল্লাহ রসুলের দাড়ি, এই দাড়ি রাখতে হবে। আমার টুপি, আমি একটা মুসলমান হিসেবে আমি যদি রাস্তাঘাটে মরে যাই, হঠাৎ আমি মরে গেলাম, আমাকে মুসলমান না হিন্দু না খ্রিস্টান কোনো মানুষ অচেনা জায়গায়, আল্লাহ না করুক আপনি একটা সফরে গেলেন, তখন সেখানে মারা গেলেন, তাহলে আপনাকে কোন মানুষ বুঝতে পারলো না যে আপনি হিন্দু না মুসলমান না কোন যে অবস্থায় আছেন সেটা কেউ চিনতে পারতেছেন। আপনার তো নাম লেখা নাই গায়ের ভিতরে, আছে। তা আপনার একটা জিনিস আছে, রসুলের সুন্নাত যদি পকেটে থাকে, আপনার যদি একটা টুপি থাকে, তার মুসলমান ভাইরা চিনতে পারবে যে একজন মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। আমি সেটা চেয়ে দেখছি, এই যে লঞ্চ ডুবছে, আমি নিজে স্বচক্ষে দেখেছি। হাজারো মানুষের মধ্যে একজন আম মানুষ দাড়ি রাখে না, কিন্তু তার পকেটের মধ্যে একটা টুপি ছিল, 5 টাকা দামে 10 টাকা দামে টুপি, এটা ক্যাশ দিয়ে পকেটে রাখা ছিল। সেই টুপিটা যখন জামাটা ই করতেছে, যে মরার পরে পকেটের মধ্যে হাত দিয়ে দেখে যে কোনো ঠিকানা পাওয়া যায় কিনা, কোনো অ্যাড্রেস পাওয়া গেলে সেই অ্যাড্রেস অনুযায়ী পুষাই দেওয়া হবে, তখন সেই অ্যাড্রেস অনুযায়ী দেখতেছে তার অ্যাড্রেস একটাই, বিশ্বনবীর সুন্নাত রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সে মুসলিম, তাকে মুসলমানদের কাতারে রাখা হয়েছে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা হাঁটতে চলতে ফিরতে আমাদের পকেটে একটা টুপি রাখবো তো ইনশাআল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি এই শেষ জামানায় একটা সুন্নাতকে আঁকড়ে ধরলো, সে যেন 100 গলা কাটা শহীদের সরকার আমলনামায় পেয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। কি আমরা ধরবো ইনশাআল্লাহ, একটা সুন্নাত রাখবো এখন থেকে। একটা একটা করে যদি প্রতি সপ্তাহে আমরা গ্রহণ করি, আমাদের কতগুলো হয়ে যাবে। আর এইভাবে যদি গ্রহণ করা অবস্থায় যদি মৃত্যু বরণ করি, আল্লাহ রসুল বলছেন বেগাইরিল হিসাব, বিনা হিসেবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। রসুল সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দেবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রসুলের ভালোবাসা, প্রেম আমাদের অন্তরে, শুধু রবিউল আউয়াল মাস আসলেই শুধু রসুলের প্রেম ভালোবাসা দেখালাম, আর বাকি মাসগুলো কোনো খবর রাখলাম না। রসুল তো 1 মাসের জন্য না, রসুল কি 1 মাসের জন্য আমাদের? বিশ্ব নবী 63 বছরের জিন্দেগিতে 1 সেকেন্ড সময় আল্লাহর সন্তুষ্টির বাহিরে ছিল না। সব কাজগুলো রসুলের আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন। আর আমরাও তো সেই একই ধরনের মানুষ। আল্লাহ রসুল স্বাভাবিক মানুষ, কোরআন দিয়ে বলছে স্বাভাবিক মানুষ আল্লাহ রসুল। সেখান থেকে আল্লাহ তারে এত কিছু আমল করতে দিয়েছেন, করছেন, প্রকাশ্যে দেখাইছেন, প্র্যাকটিক্যালি সব কিছু দেখাইছে। ঘুমও তাই সে ইবাদত করেছেন, ঘুমটাও কিন্তু সে করেছেন। ঘুম দেয় না এরকম না, ঘুমের মধ্যেও তার ইবাদত হিসেবে তার জঘন্য, তার গুনাহ, সব নেকিগুলো তার আমলনামায় লিখতেছিলেন ফেরেশতারা। আমরা ঘুমানোর সময় যদি সঠিকভাবে ঘুমাই, তাহলে ফেরেশতারা আমাদের নেক আমলগুলো দেখতে থাকবে। আর যখন আমরা বেঠিকভাবে ঘুমাবো, মোবাইল দেখতে 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 ঘুমাই গেছে, কোন সময় জানি না, দোয়া কালাম করি নাই, আমার মৃত্যু মরণ, যে ব্যক্তি ঘুমায় সে যে মৃত্যুর মতো রয়েছে। এই জন্য আমরা যখন ঘুমাবো তখন দোয়া করে নেব, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা সকলে বলি আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার ঘুম থেকে উঠবো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠবো, এভাবে মাসনুন দোয়াগুলো আমরা শিখি, মাসনুন দোয়াগুলো পড়ি, খাবার শুরু করবো। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবো, খাবার শুরু করবো। প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ শুরু করবো।
এটাও তো রাসূলের সুন্নাহ। আর এই সুন্নাত আমল যারা করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি মাই ফিল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এভাবে করে করে আমরা সুন্নাতের প্রতি গুরুত্ব দিব ইনশাআল্লাহ। আমরা তো এখন থেকে যারা মাথায় টুপি রাখি না, এখন থেকে টুপি রাখবো ইনশাআল্লাহ। কারা কারা রাখবো? হ্যাঁ, কিছু করে আল্লাহকে দেখে আল্লাহু আকবার, আল্লাহ করবেন, আল্লাহুম্মা আমিন। ওয়াদা করলেন আল্লাহর সিসি ক্যামেরায় আপনার সব এই ভিডিও, সব গ্যালারি আল্লাহর কাছে জমা হয়ে গেল। এখন আপনি টুপি একটা পকেটে রাখবেন আর মেসওয়াক রাখবেন, 5 ওয়াক্ত নামাজ রাসূলের জিন্দেগিতে। রাসূল কি পড়েন নাই? পড়েন নাই? রাসূল পড়েছেন এবং রাসূলকে তাহাজ্জুদ নামাজে আল্লাহ ডেকেছেন। আল্লাহ ডেকেছেন এইভাবে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুল ফাআনদির রাব্বাকা ফাকাব্বির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে কম্বল আচ্ছাদনকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমান্ত কম্বল দিয়ে এভাবে ঘুমাইতেছে, তখন বলছে, হে কম্বল আচ্ছাদনকারী, আপনি আপনার রবের ডাকে সাড়া দেন, আপনার রব আপনাকে ডাকতেছে, উঠেন। হে আমার প্রিয় হাবিব, হে আমার রাহমাতাল লিল আলামিন, আমার ইবাদতে মশগুল হয়ে যান। আর এই তাহাজ্জুদের নামাজ আমরা ছেড়ে দিয়েছি। তাহাজ্জুদ পড়ব কোন সময়? রাত 1টা-1:30টা পর্যন্ত আমরা মোবাইল টিপি। এই মোবাইলের ভাইরাসের কারণে, এই ভাইরাসের কারণে আমাদের তাহাজ্জুদ তো শেষ, ফজরের নামাজটাও শেষ হয়ে গেছে। কথা ঠিক কিনা ভাইরা আমার? এখন থেকে মোবাইল, রাসূল তাড়াতাড়ি খাবার খাইতেন, খাবার খেয়ে তাড়াতাড়ি নামাজ পড়ে, এশার নামাজ পড়েই তাড়াতাড়ি ঘুমাতে যেতেন এবং মোবাইলটা একটু দূরে রাখতেন। আর রাতের বেলা আমরা কারণে ফোন দেব না, যদি এমার্জেন্সি না হয়, যদি কোনো মানুষ মারা না যায়, এমার্জেন্সি যেটা না দিলে সমস্যা হবে, তার ক্ষতি হবে, এরকম ফোন না হলে ফোন দিব না। কে এখন থেকে দিব? কাউকে দিব না। এবং মোবাইলটা দূরে রাখবেন, তখন বন্ধ করে রাখবেন। বন্ধ করতে রাখতে বলি না, যেটা ইমার্জেন্সি যেহেতু আপনারা খুলে সাইলেন্ট করে রেখে দেবেন, কিন্তু দয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বেন। এবং আমার ফজরের বেলা অ্যালার্ম দিয়ে রাখবেন। অ্যালার্ম দিয়ে আপনি তাড়াতাড়ি ওঠার জন্য চেষ্টা করবেন, তাড়াতাড়ি উঠে ফজরের নামাজটা আদায় করার জন্য চেষ্টা করবেন। ফজরের নামাজের মধ্যে যে কি পরিমাণ বরকত রয়েছে, আল্লাহর রিজিক রয়েছে। আল্লাহ বলছেন যে ফেরেশতারা যখন প্রথম যাই ডিউটি শুরু করে, আমরা যেরকম ডিউটি শুরু করে না, এই যে ডিউটি যখন সিকিউরিটি গার্ডের একটা ডিউটির কথাই বলি, আপনি উদাহরণ, যখন ডিউটিটা শুরু করে ফার্স্ট টাইম আইসেই দেখে একবারে সুন্দর করে অফিস আইসে দেখে ঘুষ গাছ পায়, খুশি লাগে, খুশি খুশি মনে মন। আর আপনার বান্দাদের, আল্লাহর বান্দাদের সার্ভিসটা যখন ফেরেশতারা দিতে আসে, তখন দেখে যে ফেরেশতারা, আহা কত সুন্দর আল্লাহর বান্দারা আল্লাহর জিকির আজগার করতেছে, মশগুল রয়েছে, নামাজ পড়তেছে, তখন সুন্দর করে আমলনামায় নেকিগুলো লেখা শুরু করে। বলুন না সুবহানাল্লাহ। এবার রিজিকের ফেরেশতারা যখন দেখে যে রিজিকের আল্লাহ রিজিক তারে বাড়ায় দেয়, বা রিজিক আর একটু বাড়ায় দেয়, যে বেটা ঘুমাইতেছে ওর রিজিক টাইমে ওরে দিয়ে দেয়, ওর রিজিক থাকে না। এই জন্য আমরা সকালবেলা ফজরের নামাজ পড়ে ইনশাআল্লাহ এখন থেকে কোরআন তেলাওয়াত করবো। তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ? কারা কারা তেলাওয়াত করতে চায়? তো হাত উঁচু করে দেখা, আল্লাহ আল্লাহু আকবার। একটু প্র্যাকটিস করেন না, একটু করেন ভাই। আল্লাহ এক আয়াত শুরু করেন, উচ্চারণ শুরু করেন, নিজে নিজে শুরু করেন। যেগুলো জানেন, এগুলা ছোটবেলায় করছেন, এগুলো একটু রিয়াকশন দেন, রিভাইজ দেন। রিভাইজ দিতে দিতে তো আপনার চাঙ্গা হবে। এগুলোর অর্থ দেখেন, আপনি পড়ছেন, কিন্তু এর অর্থটা যদি একটু খুলে দেখেন, তখন আরো আপনার ইমানি জজমা বেড়ে যাবে। এটা কোরআনের এমন একটি মুজিজা, যারা কোরআনকে বেশি হাতের মধ্যে লাড়াচাড়া করে, তাদের ভিতরে আলো দিন দিন আলো বাড়তে থাকে, আলোকিত হয়, অন্তরটা আলোকিত হয়, অন্ধকার থেকে সরে যায়। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা আজকের থেকে কোরআন সকালবেলা উঠি কোরআন তেলাওয়াত করব। আমরা এখন থেকে সকালে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে অফিসের জন্য একটু, যদি আপনার নাস্তা খাওয়ার পরে অথবা নাস্তার আগে একটু যদি শরীরটা একটু ক্লান্তি লাগে, অনেক হঠাৎ করে ঘুম থেকে সকালে ঘুমান যারা, একটু হাত
লাড়াচাড়া করবেন, একটু ব্যায়াম করবেন, শরীর চর্চা করবেন। এটাকে শরীর চর্চা ইসলাম জায়েজ করেছেন এবং এটা হালাল। এরপরে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন, আপনার নাস্তা পানি খেয়ে অফিসের জন্য সকাল টাইম অফিসে আসবেন। অফিসে আসার অফিসের কাজগুলো সঠিকভাবে পালন করবেন। 5 ওয়াক্ত নামাজে আপনার একটি ধ্যান হয়ে গেল। এবং সকালবেলার যদি হিসাবটা করি, সকালবেলা ফজরের নামাজ পড়ে যে সময় মসজিদ থেকে আপনি যাবেন, এই যে বাতাস, এই বাতাসটা আপনার নাক থেকে যে যাবে, কত রোগ ব্যাধি জীবাণু আল্লাহ বের করে দেবে নিঃশ্বাসের সাথে। আপনার শরীরটা সুস্থ থাকবে, আপনার শরীরটা ভালো থাকবে, আপনার শরীরে কোনো জার্ম আক্রমণ করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। আমরা কি বিশ্বাস করি এগুলো সব রসুলের কথা? এগুলো কার কথা? সত্যের কথা যদি, রসুলের কথা যদি বিশ্বাস না করো, ভোগে তোমাদের নিবাস, ধ্বংস হয়ে যাবে। এজন্য রসুলের কথা আমরা বিশ্বাস করতে হবে যে সকালবেলা ফজরের নামাজের মধ্যে অনেক বরকত রয়েছে। আমরা তাড়াতাড়ি ফজরের নামাজগুলো পড়েই একটু কোরআন তেলাওয়াত করব, এরপর হাঁটা চলা করব, অর্থ সহ করার চেষ্টা করব। এখন থেকে কি অর্থ সহ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুক। বলেন আমিন, আমিন, আমিন। ছোট্ট মাসুম বাচ্চা, সেও বলছেন আমিন। বলেন এই দোয়া আজকের কবুল হওয়ার সম্ভাবনা আছে। বলেন আমিন। ছোট বাচ্চারাও বলছেন আমিন। এটা একটা মাসুম বাচ্চা, তার মুখ থেকে অনেক কিছু বের হলে সেগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই বাচ্চাদেরকে আমরা মসজিদ মুখী করব। যাদের বাচ্চা হয়েছে, যাদের বাচ্চা ঢাকায় আছে, দেশে গেলেন সাথে করে নিয়ে যাবেন। ও যত দুষ্টমি করুক, ওকে আস্তে আস্তে এই মসজিদকে চিনাতে হবে, মসজিদকে তার মহব্বত তৈরি করে দিতে হবে। আপনি মরে যাবেন কিন্তু মসজিদ যেন মুখী হয়ে যায়। এজন্য সুন্দর পোশাক পরায়া, পরে দরকার হলে যদি গিফট করা যায়, যদি আজকে তুমি আব্বু দুষ্টমি না করলে তোমাকে আমি একটি গিফট দেবো, তুমি মসজিদে যাই দুষ্টমি করবা না আল্লাহর ঘরে, তাহলে তোমাকে একটা গিফট দেবো, এরকম ওরে আনন্দিত উৎসাহ দিবেন। দেওয়ার পরে গিফট আপনার পকেটে রাখবেন, দরকার একটা চকলেট অজান্তে কিনে রাখবেন, একটা ভালো আর চয়েস করলে একটা জিনিস কিনে রাখবেন। এরপরে নামাজ শেষ করার পরে বলবো যে আব্বা আজকে তুমি দুষ্টমি করো নাই, এই জন্য এটা দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এইটাও আপনার সাদকাতুল জারিয়া, সব আপনার আমল নামায় হয়ে যাবে। এই কাজগুলো আমরা করব। বিবি নামাজ পড়ে না এ কথা আপনারা বলেন, কিন্তু বিবি নামাজ পড়ার জন্য আপনার উৎসাহ দিতে হবে। আপনি বাসায় তার জন্য একটা গিফট নিয়ে যাবেন, সে যেটা পছন্দ করে সেটা আপনি তার জন্য জোগাড় করবেন, যেভাবে হোক কষ্ট করে। এরপরে আপনি বলবেন যে আজকে যদি তুমি নামাজ পড়ো আর আমার জন্য নামাজ পড়ে একটু দোয়া করো, আমি তোমার জন্য একটা গিফট নিব। অনেক সময় অনেক একটু থাকে তেরা বেড়া, যেই হোক এগুলো আল্লাহ দোয়া করবেন আল্লাহর কাছে বেশি বেশি। তারপরেও যদি শর্ত যদি না লাগাইও যদি আপনি পারেন মহব্বতের সাথে যেভাবে হোক আদায় করা দরকার। আপনার এই যে তার সাথে যে আপনি দাওয়াতি কাজ করতেছেন, এটা একটা যুদ্ধের যে সব, আপনি যুদ্ধে গেলে যে প্রকাশ্যে যুদ্ধ করতে গেলে যে সব হইতো, সেই সব আপনি এই যে দাওয়াতি কাজের মাধ্যমে যে আপনি কষ্ট পাইতেছেন, এই কষ্টের সব আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। কষ্ট, বউ একটা কথা বলছে, মনে কষ্ট পাইছেন, সে না বুঝে বলছে, সে সঠিকভাবে যদি ইসলাম বুঝতো তাহলে করতো না, আপনারে কষ্ট দিত না। এজন্য আপনি তাকে গিফট দিবেন, বিভিন্নভাবে আপনি তাকে সুন্দর কথা শোনাবেন এবং আপনি সুন্দর তারে উপদেশ দেওয়ার চেষ্টা করবেন, ভালো করার চেষ্টা করবেন। আপনার কাছে যদি একটা বেপর্দা মহিলাও থাকে, তাকে পর্দাশীল বানানোর দায়িত্ব আপনার। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে এইগুলো আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি থেকে আলোচনা করতেছিলাম যে খাদ্য, রসুলের সবচেয়ে ফেভারিট খাদ্যগুলোর ভিতরে যেগুলো খেজুর, তারপরে খেজুর কিন্তু একটা মারাত্মক উপকারী জিনিস, খেজুর। তারপরে যেই জিনিসগুলো দুধ রসুল খাইতেন, এবং বাসি কোনো জিনিস আল্লাহ রসুল খাইতেন না। কথা বুঝাইতে পারতাম? বাসি ফ্রিজে রাইখা 3 দিন 4 দিন পরে বাইর করিয়া গরম দিয়া এগুলো খাওয়া ঠিক না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সম্মানিত হাজিরিন, এগুলো আমরা করবো না, এগুলো আমরা বাসি জিনিস খাওয়ার চেষ্টা করবো না, স্বাস্থ্যের জন্য ঝুঁকি। আমরা যেদিন করে যে অল্প রান্না করবো অল্পই খেয়ে বলো। এবং বাসি জিনিসের রসুল পছন্দ করতেন না, আমরাও পছন্দ করবো না। এবং সকালবেলা খেজুর খাবেন, শরীরের জন্য ভালো, উপকার আছে। এবং মধু খাবেন, কালো জিরা, এগুলো যারা যেটা পছন্দ করেন সেটাকে আপনার রুচির মতো আপনি খান। দুধ খাবেন, আমাদের দেশে গ্রামের গায়ে দেখছি
যারা কৃষক, তারা দুধ বেচে বিড়ি কিনা খায়। আমি একদিন বলছি যে ভাই, আপনি দুধ বেচে নেশা খাইতেছেন, হ্যাঁ, আপনার এই দুধটা দেখেন জ্ঞানী মানুষরা কিন্তু কিনা খাইতেছে, আর খায়া তাদের মাথার ব্রেন। হিন্দুরা কিন্তু দুধ বিক্রি করে না, ডাল দুধ এগুলো তারা প্রতি ওয়াক্তে খায়, তাদের ব্রেন ঠান্ডা থাকে। আর আপনি দুধ বেচে বিড়ি কিনা টানতেছে বাজারে। দাদা আমি ভুল হয়ে গেছে, তো এইটা আমার দিকে ভয় পাওয়ার কোনো কিছু নাই, কিন্তু আপনি দুধটা যদি এই যে 15 টাকার পরিমাণ দুধ যদি আপনি 1 গ্লাস খাইতেন, তাহলে আপনি উপকার হতো। এই কথা ঠিক কিনা? এই জন্য আমরা দুধ প্রতিনিয়ত খাবারের তালিকায় রাখবো। এটা রাসূলের সুন্নাত ছিল, দুধ হলে বেহেশতের খাবার। আমরা রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রাসূলের জিন্দেগি থেকে আমরা যা যা শুনেছি টুকটাক আমরা এগুলো আমল করার চেষ্টা করব। যেগুলো অসম্পূর্ণ রয়েছে, আমার ইউটিউব একটা চ্যানেল আছে, হযরত মাওলানা আবু জাফর সিদ্দিকী। আবু জাফর সিদ্দিকী লিখলে আপনারা এখানে পুরা এই রবিউল আউয়াল মাসে যা আলোচনা করেছি এগুলো আপনারা পাবেন। এখান থেকে আপনারা দেখে দেখে আপনাদের যেটা পছন্দ মনে হয়, যেটা আপনাদের রুচিতে ধরে, সেটা আপনারা করেন, আমল করা শুরু করেন ভাই। করলেই আপনাদের হয়ে যাবে, শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার যদি পরামর্শ দরকার হয় আমার কাছে আসবেন, আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আমাকে যদি ভালো আপনাদের নাও লাগে, যে আলেমকে ভালো লাগে তার কাছে যাবেন, যে পরামর্শ নেবেন। পরামর্শ নিতে তো কোনো টাকা লাগে না, লাগে পরামর্শ নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।